গত কয়েকদিন ধরে আমাদের কোয়েল পাখি এবং আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর বিভিন্ন পায়খানার সমস্যা দেখতেছি, ঠান্ডার সমস্যা এবং পাতলা পায়খানা বা পায়খানার ভিতরে কিছু আমরা দেখতেছি। এই জন্য মনে করলাম যে আমাদের কোয়েল পাখিগুলোকে রেনামাইসিন খাওয়ানো উচিত বা পাখিগুলোকে রেনামাইসিন, মুরগিগুলো রেনামাইসিন খাওয়ানো দরকার। তাই আজকে আমরা আমাদের কোয়েল পাখিকে রেনামাইসিন ওষুধ যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা আমরা এখন খাওয়াবো। প্রতি 2 লিটারে একটা করে ট্যাবলেট আমরা এখানে গুঁড়ি করব। প্রতি 2 লিটার একটা করে ট্যাবলেট গুঁড়ি করব, গুঁড়ি করে তারপরে এদেরকে পানি ভিতরে বা পানির সাথে মিশিয়ে খাওয়াবো। তো এখন আমরা রেনামাইসিন যে 500 mg যে ট্যাবলেটটা আছে ট্যাবলেটটা এখন গুঁড়ি করে একটা করে গুঁড়ি করব। আগে থেকে একটা গুঁড়ি করে রাখছিলাম, এখন আবার বাকি 2টা গুঁড়ি করব লাগবে। পানিগুলো বালতিতে ঢালতেছি। এখন এখানে প্রতি ঝগে 2 লিটার করে পানি আটে। এখন আমরা 3 ঝগ পানি দেবো। 3 ঝগ পানিতে 3টা ওষুধ মিশাবো। রেনামাইসিন আপনাদের গুঁড়ি পাওয়া যায়, পাউডার পাওয়া যায় এবং যে পাউডার ভালো মনে করেন সে পাউডার দিবেন, যে ট্যাবলেট ভালো মনে করেন ট্যাবলেট দিবেন। আমি সাজেস্ট করবো ট্যাবলেট দেওয়াটাই ভালো, কারণ রেনামাইসিন পাউডার যদি আপনার ভাঙেন তাহলে ওই পাউডারটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না। আর ট্যাবলেট আপনি যখন মন চায় তখনই আপনি ব্যবহার করতে পারবেন বা রেখে দিতে পারবেন। আপনার পানির সাথে ওষুধ মিশেছে কিনা বা আপনার পানির সাথে ওষুধ ঠিক আছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন। যে পানির কালার যদি হালকা হলুদ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ওষুধের পরিমাণ এবং পানি পরিমাণ ঠিক আছে। তো গাইস আপনারা দেখেন আমি প্রায় 1.5 ঘন্টা ধরে পানি দেই নাই। এখন দেখেন পানি খাওয়ার পরিমাণও দেখেন তারা কীভাবে পানি খাইতেছে। পানি আপনারা যখন ওষুধের পানি মিশাবেন তখন আপনারা খেয়াল করবেন যাতে করে পানি একটু দীর্ঘ সময় বিরতি থাকে। এতে করে আপনার কোয়েল পাখিগুলো পানিগুলো তাড়াতাড়ি খাবে। ওষুধের পানিগুলো বেশিক্ষণ রাখা যাবে না, সর্বোচ্চ 6 ঘন্টা রাখা যাবে, এর বেশি রাখা যাবে না। এতে করে দেখবেন আপনার কোয়েল পাখি তাড়াতাড়ি পানি খাবে, পানিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন পানিগুলো কীভাবে খাইতেছে। দেখুন সবগুলো সেটের কোয়েল পাখিগুলো পানিগুলো খুবই তাড়াতাড়ি খাইতেছে এবং